আপনার আমার বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি বলেছেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা বলা হয়, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী জবানের ভাষা, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। দোস্ত আমার, আপনাদেরকে বলতে চাই, আমি কোরআনুল কারীম থেকে 30 পারা থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো জিলজাল। সূরাটার নাম কি? জিলজাল। দোস্ত আমার, এই জালজালা শব্দ থেকে সূরা জিলজাল, এই সূরার আয়াত নাম্বার হচ্ছে 8। দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সূরার শুরুতে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রে যুবক, আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা সময় আসবে, এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবেন। কাকে অর্ডার দিয়ে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফেরেশতার নাম। এই ফেরেশতার কাজ হচ্ছে সিংহের মধ্যে ফু দেওয়া। এই ফেরেশতার নাম কি আপনারা শুনছেন? এই ফেরেশতার কাজ কি? সিংহায় ফু দেওয়া। আল্লাহ এই ফেরেশতার মাধ্যমে এই জায়গার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই ইসরাফিলকে আমি আল্লাহ তাআলার অর্ডারে যেদিন ফুৎকার দেওয়ার কথা বলবো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহের মধ্যে ফুৎকার দিবেন। দোস্ত আমার, বন্ধু আমার, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন, বাঁশির মধ্যে যখন ফু দিবেন, আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসরাফিল বাঁশির মধ্যে ফুৎকার দিবে, এইবার আল্লাহ বলছেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে যে সমস্ত জিনিসগুলা আছে, বাড়ি ঘর, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, এমনকি যে সমস্ত মানুষ, সব মানুষগুলা এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের সঙ্গে সঙ্গে তুলার মতো উঠতে শুরু করে দিবে। কি করবে? তুলার মতো উঠতে শুরু করে দিবে। যখন ওরা শুরু করে দিবে, এক পর্যায়ে পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিসগুলা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফুৎকারের মাধ্যমে দুনিয়ার সব কিছুকে ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? ধ্বংস করে দিবে। দুনিয়ার কোনো কিচ্ছু থাকবে না, সব সমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরই পরের আয়াতের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন ইসরাফিলকে প্রথম ফুৎকার দিতে বলেছিলাম, প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ ছিল,
দালান কুটে ছিল, পাহাড় পর্বত গাছপালা ছিল, সব কিছু যেগুলা সব কিছু ধ্বংস হয়ে গেছিল। এবার আমি ইসরাফিলকে আবার যখন জীবিত করে ফুৎকার দেওয়ার কথা বলবো, এবার যখন ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিবে, বাঁশির মধ্যে যখন ফুৎকার দিবে, এবার আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যে সমস্ত মানুষগুলা মারা গেছিল, ধ্বংস হয়ে গেছিল, যে সমস্ত মানুষগুলা মাটির পদদেশে চলে গেছিল, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিচে যে সমস্ত মানুষগুলা ছিল, যে সমস্ত বস্তু ছিল, এবার ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দোস্ত আমার মাটির নিচে থেকে যে সমস্ত বস্তু ছিল সবগুলা আবার উপরে উঠানো হবে। কি করা হবে? উপরে উঠায় নিবে। কিছুক্ষণ আগে কি ছিল? প্রথম ফুৎকারে যখন দিয়েছে সব কিছু মাটির নিচে চলে গেছে। এবার যখন দ্বিতীয় ফুৎকার দিবে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবার যে সমস্ত মানুষগুলা মাটির নিচে চলে গেছিল, যে সমস্ত বস্তু মাটির নিচে চলে গিয়েছিল, এ সমস্ত বস্তুগুলাকে আমি দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সমস্ত কিছু আমি উত্থাপন করে নেব। ক্ষমতা কার? জোরে বলেন না ক্ষমতা কার? দোস্ত ক্ষমতা আল্লাহ পারে কি পারে না, এই বিশ্বাস আপনার আমার আছে না? দোস্ত আমার, এই বিশ্বাস যদি থাকে, আল্লাহ যদি সব কিছু কন্যাওয়ালার মালিক যদি হয়ে থাকে, দোস্ত আপনাদেরকে বলতে চাই, এই যে দুনিয়া সামান্য ক্ষণিকের দুনিয়া, কে কয় বছর বাঁচে বলেন না? কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, এর বেশি তো কেউ বাঁচে না। বাঁচে? কেউ বাঁচে না। একটু ভলিউম বাড়াই দেন। কেউ বাঁচে না। এই সাময়িক সময়ের জন্য দোস্ত, এই সাময়িক সময়ের জন্য দুনিয়ার মধ্যে আইসা বিবি বাচ্চার মহব্বতে পড়ে গিয়া এই দুনিয়ার মধ্যে আসছেন। আসার পর আপনি ওই মহান রবকে আপনি ভুলে গেছেন, দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিয়েছেন। ও দোস্ত আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার মায়া মহব্বত একলে নিয়ে কয়দিন বাঁচবেন দুনিয়ার মধ্যে বলেন না বাবা? কয়দিন বাঁচবেন আপনি দুনিয়ার মধ্যে? দোস্ত এই একতলা একটা বিল্ডিং এর মালিক হওয়ার পর আপনি রাস্তার সাইডে 10 কাঠা মাটি কিনছেন, এটা কেনার পর আপনার মেয়ের একটা সরকারি জামাই দেখে বিয়ে দিচ্ছেন, একটা সন্তানরে 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন সরকারি, দেওয়ার পর শেষ বয়সে মুরব্বী গল্প হাঁকায় মরে মরে গিয়ে বসে থাকে, এক হাতে চা এক হাতে দিবে, পায়ের উপর পা তুলা দিয়ে ঝুঁকায় ঝুঁকায় বলে যে হুজুর শেষ বয়সে এখন মরলেও শান্তি পাওয়া যায়, হুজুর আমার যা কিছু করার সব কইরা ফেলছি। মুরব্বীকে জিজ্ঞাসা দেখেন আপনি কি করছেন? হুজুর আমার এই অল্প সময় জিন্দেগিতে 60 বছর বয়সে আমি মোটামুটি 2-2.5 বিঘা জমি নিজে খাটে করছি হুজুর, নিজে খাটে করছি। এরপরে 10 লাখ টাকা ঘুষ দিয়ে ছেলেরা একটা সরকারি চাকরি ধরাই দিছি, মেয়েরা 5 লাখ টাকা যৌতুক দিয়ে সরকারি জামাই দিয়ে দিছি, রাস্তার সাইডে 10 কাঠা মাটি কেনার পর একটা বিল্ডিং উঠাইছি। এর চেয়ে আর কি লাগে হুজুর? এখন যদি মরে যাই তাও নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না ছেলে বিয়ের জন্য কিছু করতে পারছি, এটাই সার্থকতা, এটাই সার্থকতা। এরকম কথা মুরব্বীরা বলে কি বলে না? জবান দিয়ে বলেন, বলে কি বলে না? বলে। এটা সার্থকতা মনে করছেন? কি সার্থকতা মনে করলেন মিয়া? এই মুরব্বীরাই যদি জিজ্ঞেস করেন যে আপনি 60 বছর বয়সে আপনি বাড়ি করছেন, জমি করছেন, টাকা করছেন, ছেলের চাকরি দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, এই 60 বছর বয়স পর্যন্ত আপনি আল্লাহর জন্য কি করছেন? চুপ হয়ে যাবে। কি বলেন? দোস্ত এই এত বড় এলাকা, এই মাহফিলটাকে আজকে যদি ভালোবাসতেন, মুসলমানের ঘরের সন্তান যদি সত্যকার অর্থে হয়ে থাকতেন, এই মাহফিল পুরাই কানায় কানায় হয়ে যাওয়ার কথা ছিল। অথচ এখন পর্যন্ত মুসলমানের ঘরের সন্তান এমনই নিমখারাম হয়ে গেছি বাপ, এমনই বেহায়া হয়ে গেছি, এমনই নির্লজ্জ হয়ে গেছি, এখন পর্যন্ত ঘোরাঘুরি করি, কোরআনের কথা কানের মধ্যে যায় না, এই মাহফিলগুলোতে বসার জন্য মন চায় না, মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য মন চায় না। কপাল পোড়া, কি কপাল আপনার আমার বলেন না? এইরকম জিন্দেগি নিয়ে যদি কবরে যান বাপ, ওই কবরে গিয়া কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন না? কি জবাব দিবেন? মরবেন না দুনিয়া থেকে? মরবেন না?
মরতে যদি হয় দোস্ত, তাহলে একটা বার ওই পরপারের জন্য চিন্তা করেন। এই দুনিয়া আমাকে ছাড়তে হবে। আমি এখনই মরে গেলে আমার সন্তান আমার সঙ্গে যাবে না, আমার বিবি আমার সঙ্গে যাবে না, আমার টাকা আমার সঙ্গে যাবে না। টাকার জায়গার মধ্যেই পড়ে থাকবে, সম্পদের জায়গার মধ্যে পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে সব জায়গার মধ্যে। কিন্তু আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমি কি নিয়ে রওনা হব? দোস্ত, কতটুকু দিলের মধ্যে আপনার খায়েশ চলে আসছে, তামান্না চলে আসছে, যার কারণে আপনার এটা মনে হয়েছে যে আমার নামাজ পড়া লাগবে না, আমার রোজা করা লাগবে না, আমার ইবাদত করা লাগবে না। কতটুকু ইবাদত অর্জন করছেন, কতগুলা সার্টিফিকেট গ্রহণ করছেন, যার কারণে আপনাকে মসজিদে দেখা যায় না। কত ইবাদত করছেন, অথচ দোস্ত উমরের মতো মানুষ, জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, আবু বকরের মতো মানুষ, সার্টিফিকেট পাওয়া মানুষ জান্নাতি, ওমর ফিল জান্নাহ, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ওমর হলো জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর হচ্ছে জান্নাতি। এরা দুনিয়ার মধ্যে থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আপনারা জানেন না? জানেন আপনারা? দুনিয়ার মধ্যে থাকাকালীন ওমরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আবু বকরের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কিন্তু দোস্ত, আপনার আমাকে কে সার্টিফিকেট দিয়েছে? আপনারে আমারে কেউ বলছে একদম পর্যন্ত যে তুমি তসলিম জান্নাতি? কেউ বলছে? সার্টিফিকেট কে ধরাই দিছে? আপনাদেরকে মনে হয় দিছে? সভাপতি সাহেব মনে তো তাই, কাউরে দেয় না মনে হয়। দোনোয়েল গ্রামের মোটামুটি যুবক ছেলেপেলেদেরকে দিয়েই দিছে। কি বলেন? এই জন্য এখানে দেখা যায় না। যে সমস্ত যুবকরা কোরআন রে ভালোবাসে তারা এই মাহফিলের প্যান্ডেলে বসবে, আর যারা হাততালি দিয়ে খায় এদেরকে কি বলে? কথা বলেন না কেন? কি বলে এদেরকে? হিজরা বলে, হিজরা। যে সমস্ত হিজরার হব এরা হচ্ছে দোকানের মধ্যে ঘোরাফেরা করবে। হিজরাকে তো যেদিক সেদিক যাওয়ার জন্য কি লাগে না? সার্টিফিকেট লাগে না, অনুমতি নেওয়া লাগে না। এই যে আজকে জান্নাতের বাগান একটা সাজাইছেন, জান্নাতের বাগান সাজাইছেন, টাকা পয়সা খরচ করছেন এই মুসলমানের ঘরের সন্তানদেরকে নসিহত শোনানোর জন্য, ভালো কিছু শেখানোর জন্য। এই আয়োজন করার পরও যে মুসলমানের ঘরের সন্তান এদিক সেদিক ঘোরাফেরা করবে, তো এরা হিজরা নয়তো কি বলেন? এই জন্য দোস্ত, যুবক ভাইরা যারা এখন এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, মেরে বাপ আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আপনার ভাই হিসাবে আমি বলতেছি, ঘোরাফেরা করেন না দোস্ত, মাহফিলের প্যান্ডেলে এসে যান, নয়তোবা আমি আরো কড়া কথা বলবো। যারা এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছেন চলে আসি ভাই। যে কথা বলতেছিলাম, হযরত ওমর জান্নাতের টিকিট পাইছেন, হযরত আবু বকর জান্নাতের টিকিট পাইছেন। এরপরও হযরত ওমর যখন মৃত্যুর আগ মুহূর্তে যখন খঞ্জরের আঘাত পাইয়া, দোস্ত যখন খঞ্জরের আঘাত ওমরের পেটের মধ্যে, খঞ্জরের আঘাত লাগার সঙ্গে সঙ্গে মৃত্যুর আগ মুহূর্তে ওমরের নারী ভুঁড়িগুলা দোস্ত সব বাহির হয়ে গেছে। এবার ওমরের যখন নারী ভুঁড়িগুলা যখন বাইর হয়ে গেছে দোস্ত, ওমর জমিনের মধ্যে পইরা গেছে। ওমর যখন জমিনের মধ্যে পইরা গেছে, ওমরের সন্তান আব্দুল্লাহ এই জায়গার মধ্যে তখন কি করছে? উরাতের মধ্যে মাথা দিছে, রানের মধ্যে মাথা দিয়ে সে আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া নিজের সান্ত্বনা দিতেছে, আর বলতেছে, নিজের সন্তানকে বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি আমার মাথাটাকে তোমার রান থেকে আমাকে মাটির দিকে নামায় দাও। ওমর যখন এই কথা বলছে, ওমরের সন্তান আব্দুল্লাহর রান থেকে তার বাবার মাথাটা মাটির সঙ্গে লাগাইয়া দিছেন। এবার যখন ঘরের মধ্যে যখন ওমরের মাথা লেগে গেছেন, দোস্ত কথাগুলা খেয়াল করে বুঝবেন। দেখেন ওমর কেমন মানুষ ছিল বাপ, এই কথাগুলা বোঝেন একটা বার। ওমর তো জান্নাতের সার্টিফিকেট পাইছে। এরপরে ওমরের আগ মুহূর্তে যখন ওমরের নারী ভুঁড়িগুলো যখন বার হয়ে চলে গেছেন, ওমর নিজের গালটা মাটির সাথে ঘিসছে আর ডাক দিয়া বলতেছে, ওমর তুই যদি মানুষ না হইতি রে, আল্লাহর কাছে তোকে জবাব দেওয়া লাগতো না। কি রকম তাদের চিন্তা ভাবনা দোস্ত! অথচ আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। উমরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরও মৃত্যুর আগ মুহূর্তে নিজের গাল মাটির সাথে ঘেঁষছে আর বলছে, মানুষ না হইতাম যদি আল্লাহর কাছে দাঁড় হইতে হইতো। হযরতে আবু বকর জান্নাতের টিকিট পাইছে দুনিয়ার মধ্যে বাস, খেয়াল করে কথাগুলো বোঝেন, জান্নাতের টিকিট পাইছে দুনিয়াতে।
এই জান্নাতের টিকিট পাওয়ার পরেও বাপ হযরতে আবু বকর মৃত্যুর আগ মুহূর্ত মাঝে মধ্যেই নিজের ঘর ছেড়ে ফাঁকা জায়গার মধ্যে চলে যাইতেন হযরত আবু বকর। যাওয়ার পর মরুভূমিতে মরু জায়গার মধ্যে খোলা জায়গার মধ্যে যাওয়ার পর নিজেকে নিজেই সান্ত্বনা দিতেন আর ওই গাছের দিকে তাকায়া বলতেন ইয়া লাইতানি কুনতু আরকা। আবু বকর নিজেকে নিজে ঘোষণা দিতেন আর ডাক দিয়ে বলতেন ও আবু বকর, ও আবু কোহাবার বেটা আবু বকর, তুই যদি মানুষ না হইয়া ইয়া লাইতানি কুনতু আরকা, তুই যদি গাছের পাতা হইতি তোকে আবু বকরকে কখনো আল্লাহর কাছে দাঁড় হইতে হইতো না। গাছের যদি পাতা হইতি রে আবু বকর, তাহলে হয়তো দুনিয়ার মধ্যে ছাগল গরু আমারে খেয়ে ফেলতো, দুনিয়ার হিসাব দুনিয়ার মধ্যেই শেষ হয়ে যাইতো, তোকে আল্লাহর কাছে দাঁড় হওয়া লাগতো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে দুনিয়ার মধ্যে জান্নাতের ঘোষণা দিয়েছেন। কি বলেন দোস্ত আমার, খেয়াল করেন, তারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও যদি তাদের চিন্তা ভাবনা এইরকম হয়ে থাকে, তাদের যদি কান্না এইরকম হয়ে থাকে, মৃত্যুর আগ মুহূর্তে যদি নিজেকে নিজে ভর্সনা দিতে পারে, ও নওগাঁ জেলার মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আপনাকে কে জান্নাতের টিকিট দিয়েছে? কে আপনারে বলছে নামাজ পড়া লাগবে না? কে আপনারে বললো যে আপনার রোজা রাখা লাগবে না? কে আপনারে বললো যে ইবাদত করা লাগবে না? কে বলছে বাপ? বলেন আপনি আমারে বাপ, কে বলছে? আপনি এই জন্য বাপ, আপনার সন্তান হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে যুব সমাজ আজকে যে আয়োজন করছেন, কতদিন আপনার এরকম ভাবে চলবেন বাপ? বয়স তো 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, মরে যাবো ভাই 2 দিন পর। এখন যদি মালাকুল মউত আইসা আপনার আমার কাছে হাজির হয়ে যায়, ওই আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব ভাই? বলেন না, কি জবাব দিব ভাই? বলেন। এই জন্য বাপ, আমাদের মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আছে। যতই গুনাহ করেন না কেন, যতই গুনাহ করেন না কেন, যতই গুনাহ হয়ে যাক আপনার দোস্ত, আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব।